হিয়াদ দুনিয়া আকাল্লু মিনাল কলিল, হিয়াদ দুনিয়া আকাল্লু মিনাল কলিল ওয়া আশিকুহা আযাল্লু মিনাজ যালিল। ও মা, আমি আপনি এই দুনিয়ার জমিনের মধ্যে এসে দুনিয়ার মহাব্বত করতেছি, শুধু দুনিয়ার মহাব্বত করতেছি, আখিরাতের মহাব্বত করি নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করে দিয়েছেন, বান্দা তোমরা এই দুনিয়ার জমিনের মধ্যে এসে আমি আল্লাহর হুকুমগুলা তোমরা পালন করবা। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওরে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করে দিয়েছি তোমরা আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর হুকুম পালন করার জন্য। তোমাদেরকে, তোমরা যদি আমি আল্লাহর হুকুমগুলা পালন করতে পারো, তাহলে এর বিনিময়ে তোমাদেরকে দুনিয়ার মধ্যে যা কিছু ইচ্ছা আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিব। আখিরাতের মধ্যেও তোমাদেরকে এই 10টা পৃথিবীর মতো একটা জান্নাতের মালিক বানিয়ে দিব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কোরআন থেকে যে আয়াত পড়েছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই আয়াতের অংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাদেরকে ডাক দিয়ে বলেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইতো যে ইয়া আইয়ুহাল কাফির, হে কাফেরগণ, ইয়া আইয়ুহাল মুনাফিক, হে মুনাফিকগণ, ইয়া আইয়ুহাল ফাসিক, হে ফাসিকগণ, কিন্তু আল্লাহ তাআলা যাকে মহাব্বত করেন, যে জাতিকে মহাব্বত করেন, যে সমাজকে মহাব্বত করেন, যে বান্দাদেরকে মহাব্বত করেন, আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা ঈমানদার ওয়ালাদেরকে ডাক দিয়ে বলেন, হে ঈমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলার আদেশ, আমার আপনার আদেশ না। ও মা, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এই হুকুম, এই আদেশ দিলেন যে আল্লাহকে ভয় করার জন্য। আল্লাহকে যদি ভয় করা হয়, তাহলে যে অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, ওই অন্তরটা কখনো গুনার কাজ করবে না, সেই কখনো নামাজগুলা ছাড়বে না। যে অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, সেই কখনো রোজার, রমজান মাসের মধ্যে রোজা ছাড়বে না। যে অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, সেই কখনো যাকাত ছেড়ে দিবে না। এমনিতে করে যে বান্দার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, ওই অন্তর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অন্তর থেকে তার গুনাহ এরকম ভাবে ঝরে ঝরে পড়ে যাবে। যখন আমার আপনার অন্তরের মধ্যে জাহান্নামের ভয় আসবে, তখন আমার আপনার ধারা কখনো গুনার কাজগুলো হবে না, কখনো গুনার কাজগুলো হবে না। যে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন মহিলা, একজন নারী, সে খুব দরিদ্র ছিল। একজন নারী খুব দরিদ্র ছিল, তার ছেলে মেয়ে আছে, কিন্তু তার ঘরের মধ্যে খাবারের কোনো এমন কোনো জিনিস নাই যে তার সন্তানদেরকে খাওয়াবে। মানে তার এই ছোট ছোট বাচ্চাগুলো খিদার জন্য কাঁদতেছে। তখন মা বেচারা, ঘরের মধ্যে তো কিছুই নাই,
এখন কি করবে? ওই মহিলা একটা ধনাঢ্য ব্যক্তির কাছে গেলেন, তার কাছে গিয়ে সাহায্য চাইলেন যে ভাই, আমার ঘরের মধ্যে তো কোনো খাবার নেই, আমার সন্তানরা খাবারের জন্য কাঁদতেছে, যদি আপনি আমাকে সাহায্য করতেন আমার খুব উপকার হইতো। তখন ওই ব্যক্তি বলতেছে, না, তোমাকে আমি সাহায্য করব না, কিন্তু একটা শর্ত আছে। তোমাকে আমি সাহায্য করব, একটা শর্ত আছে। এই শর্ত তুমি যদি মানো তাহলে তোমাকে আমি সাহায্য করব, অন্যথায় তোমাকে আমি সাহায্য করব না। তখন এই মহিলা বলতেছে যে ভাই, তুমি কি শর্ত? তোমার শর্ত আমি রাজি আছি। তখন ওই লোকটা বলল যে তোমাকে আমি সাহায্য করব, কিন্তু শর্ত হলো আজকে রাত্রে কয়েক ঘন্টা তুমি আমার সাথে সময় কাটাইতে হবে। নাউজুবিল্লাহ, তুমি আমার সাথে জিনার কাজ করতে হবে। যদি তুমি আমার সাথে জিনার কাজ করো তাহলে তোমাকে আমি সাহায্য করব। তখন এই মহিলাটা বললেন, নাউজুবিল্লাহ, আমি তোমার সাথে ওই কাজের মধ্যে ওই পাপ কাজ করতে পারবো না। তখন ওই মহিলা তার দরবার থেকে চলে গেল। যখন বাড়ির মধ্যে গেল, ঘরের মধ্যে যাওয়ার পর তখন তার ওই সন্তানেরা তাকে দেখে আওমাও করে চিৎকার করতেছে খিদার জ্বালায়। তখন মাকে বলতেছে, মা, আমাদেরকে খাবার দাও। তখন মা বেচারা, ঘরের মধ্যে তো কিছুই নাই, সেই তো কিছু আনতে পারে নাই। তখন তাদের এই অবস্থা দেখিয়া আবার পুনরায় ওই যুবকের ঘরের মধ্যে গেলেন। যুবকের ঘরের মধ্যে গিয়ে বলতেছে যে ভাই, ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমার সন্তানেরাও খিদার তাড়নায় ছটফট করতেছে, ভাই আমাকে কিছু খাবার দেন অথবা কিছু টাকা দেন। তখন এই যুবকটা ডাক দিয়ে বলতেছে যে মহিলা, তুমি যদি আমার সাথে জিনার কাজ করো, তুমি যদি আমার সাথে কয়েক ঘন্টা সময় কাটাও তাহলে তোমাকে আমি খাবার দেব, অন্যথায় তোমাকে আমি খাবার দেব না। ওই মহিলাটা তার কথায় রাজি হয়ে গেলেন, কারণ রাজি না হয়ে তো আর কোনো করার নাই। ওই মহিলাটা রাজি হয়ে গেলেন। তারপর ওই যুবকটা মহিলাকে ধরার জন্য যখন যাবে, তখন ওই মহিলাটা সেই কাঁপতেছে। তখন ওই যুবকটা বলতেছে, ওই মহিলাকে বলতেছে যে তুমি কেন এমনভাবে কাঁপতেছ, তুমি কেন এমনভাবে ভয় পাইতেছ? এই মুহূর্তে তো কেউ নাই, কেউ দেখেও নাই, আমার ঘরের মধ্যে কেউ নাই, আমি আর তুমি ছাড়া আর কেউ দেখতে পারবে না, তুমি এমন কেন ভয় করতেছ? তখন ওই মহিলাটা বলতেছে যে এই ঘরের মধ্যে কেউ নাই, দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু দেখবে কে? দেখবে হলো আমার আল্লাহ তো আমাকে দেখবে, তোমাকে দেখবে। অতএব এই জিনার কাজের মধ্যে যদি লিপ্ত হয়ে যায় তাহলে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। আরে যুবক, তুমি যদি আমার সাথে এই অন্যায়, এই অপরাধ, এই নাফরমানি, এই গুনার কাজ, এই জিনার কাজ করো, তাহলে কয়েক ঘন্টা তোমার সাথে আমি সময় কাটাইতে পারবো, কিন্তু এই কয়েক ঘন্টার জন্য তুমিও জাহান্নামের মধ্যে যাইতে হবে। আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় কাজ করতেছে। তখন এই যুবক ডাক দিয়ে বলে যে তুমি কি করলা, তুমি কি কথাটা বললা? তুমি যদি এমন দরিদ্র হইয়া তুমি যদি তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় কাজ করে, তোমার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় কাজ করে, তাহলে আমি ধনী হয়ে, আমি টাকা পয়সার মালিক হয়ে আমার অন্তরের মধ্যে কেন আল্লাহর ভয় সৃষ্টি করবে না? অতএব ওই মহিলাকে ছেড়ে দিল। হ্যাঁ, তাকে যতটুকু খাবার দেওয়ার
কথা ছিল এর চাইতে আরো বেশি টাকা দিয়ে খাবার দিয়ে তখন এই মহিলাকে বললেন, যাও, তোমাকে আমি ছেড়ে দিলাম, তোমার সাথে আমি আর এই নাফরমানি কাজের মধ্যে লিপ্ত হইলাম না, জিনার কাজ করলাম না, অতএব তোমাকে আমি ছেড়ে দিলাম, তুমি যাও, তোমার সন্তানদেরকে নিয়ে তুমি জীবন যাপন করো। তখন এই যুবকটা কিছুদিন যাওয়ার পর আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিয়েছেন, তাকে মাফ করে দিয়েছেন। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, মুসা, এই মুসা, তোমার উম্মতের মধ্যে ওই যুবকের নাম ধরে বললেন, এই যুবককে আমি মাফ করে দিলাম, তাকে সুসংবাদ দাও। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যুবকের দ্বারে এসে বললেন, এই যুবক, তুমি এমন কি সৎ কাজ করলা, তুমি এমন কি নেক আমল করলা, যে নেক আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ দিয়েছেন, তোমাকে মাফ করে দিয়েছে। তখন এই যুবক ডাক দিয়ে বললেন যে, মুসা, আরে জামানার মুসা, আমি তো এমন কোনো সৎ কাজ করি না, অন্যায় কাজও করি নাই, যে আমি অমুক মহিলার সাথে জিনার কাজের মধ্যে লিপ্ত হইতেছিলাম, আমার মন ইচ্ছা করেছিল, কিন্তু এই মুহূর্তে মহিলার কথা শুনিয়ে আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় এসে গেল। ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয় আমার অন্তরের মধ্যে কাজ করলো। অতএব আমি ওই মহিলার সাথে আমি আর জিনার মধ্যে লিপ্ত হই নাই, এই মহিলাকে আমি মাফ করে দিয়েছি। এমনকি আমি ওই মহিলাকে টাকা পয়সা দিয়ে আমি ওই মহিলাকে আমার দরবার থেকে বিদায় দিয়েছি। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আরে যুবক, তুমি এই কাজ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন। ও মা, যদি ওই মহিলাটা তার অন্তরের মধ্যে ভয় আসার কারণে সেই অন্যায় কাজের মধ্যে লিপ্ত হইতে পারত, তার খায়েশ মিটাইতে পারত, কিন্তু তার অন্তরের মধ্যে, এই যুবকের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠাইলেন, তাকে মাফ করে দেওয়া হয়েছে। আজকে আসুন না মা, আজকে আসুন, আমরা তো কত অন্যায়, কত অপরাধ, কত নাফরমানি, কত গুনার কাজগুলা করতেছি। ও যুবক ভাই, আজকে নিজের নফসের তাড়নায় পড়িয়া, নিজের দুকার মধ্যে পড়িয়া কত অন্যায়, কত অপরাধ, কত নাফরমানি, কত জিনার কাজের মধ্যে লিপ্ত হইতেছি। চোখের যারা জিনা করতেছি, কানের দ্বারা জিনা করতেছি, মুখ দ্বারা জিনার কাজের মধ্যে লিপ্ত, হাত দ্বারা জিনার কাজ করতেছি, পাও দ্বারা জিনার কাজ করতেছি, অন্তর দ্বারা জিনার কাজ করতেছি। চোখের দ্বারা আমি আপনি কেমনভাবে জিনার কাজের মধ্যে লিপ্ত হই, যে চোখ দ্বারা সর্বপ্রথম চোখ দ্বারাই জিনার কাজের মধ্যে লিপ্ত হইতে হয়। এই চোখ দ্বারা যখন আমি আপনি সামনে তেঁতুল দেখি, তেঁতুল টক জিনিস যখন দেখি, তখন আমার এই চোখ দ্বারা যখন নজর পড়ে, তখন এই চোখে ইশারা দিয়ে বলতেছে যে এটা হলো টক, এটা হলো টক জাতীয়। তারপর আমার মুখ, আমার জিহ্বা, আমার অন্তর দ্বারা এর স্বাদ নেই। তাহলে সর্বপ্রথম আমার এই চোখ দ্বারা আমি জিনার মধ্যে লিপ্ত হয়ে যাই। কেমন জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়? একজন নারীকে আমি যখন দেখি একবার, দুইবার, তিনবার, তখন আমার ওই নারীর পিছনে আমার খায়েশ চলে যায়, ওই নারীর পিছনে আমার খায়েশ চলে যায়। আমার অন্তরটা, আমার অন্তর মনে করে যে সেই কত সুন্দর, কত সুন্দর, আমি যদি তার সাথে সময় কাটাইতে পারতাম, তাই না? এমনভাবে লিপ্ত হয়ে যায়, অন্তরটা এমনভাবে লিপ্ত হয়ে যায়, গুনার কাজের মধ্যে লিপ্ত। শুধু তাই নয়, আমরা যে টিভি সিনেমাগুলা দেখতেছি, মোবাইলের মাধ্যমে দেখতেছি, টিভি যে আমরা ছবিগুলা দেখতেছি, আমরা নাটকগুলা দেখতেছি, আমরা যে মনে করতেছি গুনাহকে গুনার কাজের মধ্যে আমরা মনে করি না, গুনাহকে আমরা গুনাই মনে করি না,
ছোট্ট ছোট্ট যে গুনার কাজগুলা করতেছি, এই ছোট্ট ছোট্ট গুনার জন্য আমি আপনি যে জাহান্নামে বাগী হইতেছি, এটা আমি আপনি কোনো টেরও পাইতেছি না। ও মা, যে আমি আপনি যে অন্যায় কাজগুলা করতেছি, এই অন্যায় কাজকে আমরা অন্যায় কাজে আমরা কি করি না, মনে করি না। দেখেন যে আমি আপনি কথার দ্বারা ঠাট্টা মস্কারি করার দ্বারা 2-3 জন মহিলা যদি একসাথে বসতে পারি, তাহলে ওই ঘরের বদলাম, ওই বাড়ির বদলাম, ওই মহল্লার বদলাম, অমুকের বদলাম, শুধু বদলাম আর গীবত, শুধু গীবত আর গীবত করতেছে। আল্লাহ নবী বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। তুমি জিনা করলে যে গুনাহ, এর চাইতে বেশি গুনাহ হইল তুমি গীবত করার দ্বারা, অন্য মানুষের সমালোচনা করার দ্বারা তুমি জিনার থেকে আরো অন্যায়, আরো অপরাধ, আরো জঘন্য তুমি কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলা। এই তুচ্ছ দুনিয়া, এই দুনিয়ার মোহাব্বত করিয়া আজকে আমি আপনি কত অন্যায়, কত অপরাধ, কত নাফরমানি, কত গুনার কাজগুলা করতেছি। একজন মহিলা বদ্দিন যদি একজন মহিলা হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি একজন বদ্দিন মহিলা হয়, তাহলে হাজার হাজার পুরুষকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। এর মধ্য থেকে 4 জন পুরুষ, ঘনিষ্ঠ 4 জন পুরুষ, তাদেরকে নিয়ে ওই মহিলা জাহান্নামের মধ্যে যাবে। কেমন? ওই মহিলাকে যখন হাসরের ময়দানে, কিয়ামতের মাঠের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে জিজ্ঞাসা করবে যে তুমি দুনিয়ার জমিনের মধ্যে অমুক অমুক খারাপ কাজ করলা, তুমি দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, জিকির আজকার করো নাই, নেক আমল করো নাই, তুমি পাপ কাজের মধ্যে লিপ্ত, অতএব তোমাকে এই দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে সময় দেওয়া হয়েছিল, তুমি এই সময়ের মধ্যে শুধু অন্যায় আর অপরাধ, শুধু নাফরমানি কাজের মধ্যে লিপ্ত, তুমি এই অন্যায় কাজ কেন করলা? তখন ওই মহিলা বলবে যে আল্লাহ, আমি তো নামাজ পড়ি নাই, আমি তো নেক আমল করি নাই, আমি তো বেপর্দায় চলাফেরা করেছিলাম, আমি তো পর্দা করি নাই, কিন্তু আমি তো নিজে বুঝি নাই, কিন্তু আমার বাবা তো সব কিছু বোঝার পরও আমার বাবা নামাজ পড়েছিল, আমার বাবা নেক আমল করেছিল, আমার বাবা শুধু ভালো কাজের মধ্যে লিপ্ত ছিল, কিন্তু আমি তার মেয়ে হয়ে আমাকে সে তো পর্দার বিধান বলে নাই, আমাকে তো আদেশ দেয় নাই পর্দা করার জন্য, আমাকে তো আদেশ দেয় নাই পর্দা করার জন্য, নামাজ পড়ার জন্য, আমাকে তো সেই নেক কাজ করার জন্য আমাকে আদেশ দেয় নাই। অতএব আমি যদি জাহান্নামের মধ্যে যাইতে হয়, আমি যদি জাহান্নামের মধ্যে যাই, তাহলে সর্বপ্রথম আমার বাবাকে নিয়ে আমি জাহান্নামের মধ্যে যাব। নাউজুবিল্লাহ, আমার বাবাকে নিয়ে আমি জাহান্নামের মধ্যে যাব। 2 নাম্বার হলো, ওই মহিলাকে যখন জিজ্ঞাসা করা হবে, তখন ওই মহিলা বলবে যে আল্লাহ, আমার বাবা তো বুঝছিল না, কিন্তু আমার বাবা যখন আমাকে বিয়ে দিয়ে দিয়েছিল, তখন আমার দায়িত্ব তো আমার স্বামীর ছিল, আমার এই স্বামী আমাকে তো পর্দায় রাখে নাই, আমার স্বামী নামাজের আদেশ দেয় নাই, আমার স্বামী ভালো কাজের আদেশ দেয় নাই। এমন দিনই মাহফিল, আজকের এই মাহফিল কোরআন হাদিস থেকে আলোচনা করা হয়, আখিরাতের আলোচনা করা হবে। এই মাহফিলের মধ্যে আসারও এমন কোনো আমাকে ইজাজত দেয় নাই, আমি যে ভালো কাজগুলা করব, যে ভালো কাজের আদেশ দেয় নাই। অতএব আমার স্বামীকে নিয়েও আমি জাহান্নামের মধ্যে যাব। আল্লাহ তাআলা তাকে ইজাজত দিবে, তার স্বামীকে নিয়ে সে জাহান্নামের মধ্যে যাবে। 2 নাম্বার, এক হলো তার বাবাকে, 2 নাম্বার হলো তার স্বামীকে, 3 নাম্বার হলো যে তার বড় সন্তান, তার যে বড় সন্তান ছিল, এই সন্তানও তো তাকে পর্দার বিধান তাকে আদেশ দেয় নাই,
পর্দার থাকার জন্য তাকে আদেশ দেয় নাই, নামাজের আদেশ দেয় নাই, নেক আমল করার আদেশ দেয় নাই। এই জন্য এই মহিলাটা বলবে, আল্লাহ, যে আমার এই বড় সন্তানকে নিয়ে আমি জাহান্নামের মধ্যে নিতে চাই। দুনিয়ার মধ্যে যেমন আমার সন্তান আমাকে মহাব্বত করেছিল, আমিও তাকে মহাব্বত করেছিলাম, অতএব আমার সন্তানকে নিয়ে আমি জাহান্নামের মধ্যে যাব। আল্লাহ তাআলা তাকে ইজাজত দিবে, সে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। 4 নাম্বার হলো তার ভাইকে নিয়ে। 1 নাম্বার হলো তার বাবাকে নিয়ে, 2 নাম্বার হলো তার স্বামীকে নিয়ে, 3 নাম্বার হলো তার সন্তানকে নিয়ে, 4 নাম্বার হলো তার ভাইকে নিয়ে। তার ভাইয়েরও একটা হক ছিল যে বোনকে পর্দায় রাখা, বোনকে নামাজ শিক্ষা দেওয়া, বোনকে ভালো কাজের মধ্যে শিক্ষা দেওয়া। কিন্তু সেই তার ভাইও তাকে বলে নাই, তার মতো সে চলেছিল, তার বোনকে আদেশ দেয় নাই। অতএব ওই মহিলাটা তার বাবাকে নিয়ে, তার স্বামীকে নিয়ে, তার সন্তানকে নিয়ে, তার ভাইকে নিয়ে জাহান্নামের মধ্যে যাবে। এটা তো তার ঘনিষ্ঠ আত্মীয়র থেকে 4 জন পড়োশ, আর এর ছাড়া হাজার হাজার পুরুষকে নিয়ে সে জাহান্নামের মধ্যে যাবে। যখন ওই মহিলাটা বেপর্দায় চলাফেরা করে, বেপর্দায় চলাফেরা করে, তখন ওই মহিলাটা যখন রাস্তাঘাটে বেপর্দায় চলাফেরা করে, তখন এই মহিলার পিছনে হাজার হাজার পুরুষ, শত শত পুরুষ তার দিকে নজর করে, তার দিকে চোখ দৃষ্টি দেখিয়া তার এমন অন্তরটা এমন হয়ে যায়, সে গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, সে জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, ইফতিজিনের মধ্যে লিপ্ত হয়ে যায়। অতএব মা, আপনাকে আমি বলতেছি, ও মা বোনেরা, আপনাদেরকে আমি সতর্ক করে বলতেছি যে আপনি আগে ঠিক হন, তাহলে জাতি ঠিক, ঘর ঠিক, সমাজ ঠিক। যদি আপনার দ্বারা হাজার হাজার পুরুষ জাহান্নামে যাইতে হয়, তাহলে তো এটা খেয়াল করতে হবে যে আমি আগে ঠিক হয়ে যাই। কেন? দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া, এই দুনিয়ার মধ্যে মহাব্বত করলে আর কি হয়? এই দুনিয়ার মধ্যে এমন বেপর্দায় চলাফেরা না করলে কি হয়? এই দুনিয়ার মধ্যে গুনাহ না করলে কি হয়? যখন গুনার কাজ করব, তখন আল্লাহ তাআলার কাছে তওবা করে নিব, আল্লাহ, যে আমি তো অন্যায় কাজ করলাম, আল্লাহ আমি তো অপরাধ কাজ করলাম, আল্লাহ আমি তো নাফরমানি কাজের মধ্যে লিপ্ত আছি, আল্লাহ আমি তো যে নেক আমলগুলা, এই নেক আমলগুলা করি নাই, আমার দ্বারা কোনো নেক আমলগুলা করা হয় নাই, আমি তো বদ আমলগুলা করতেছি। আল্লাহ আপনার কাছে তওবা চাইতেছি, আল্লাহ আপনার কাছে মাফ চাইতেছি। আল্লাহ আমি আর কখনো এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন বসবাস করব, ততদিন আপনার নাফরমানি করব না, ততদিন পর্যন্ত আমি শুধু নেক আমল করব, শুধু নেক আমল করব, নামাজ পড়ব, জিকির আজকার করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত নেক আমল করার তৌফিক দান করুক।